যে সমন্বয়করা ওই যে তদবির করছেন, বদলি, অমুককে প্রমোশন, এরকম নানাবিধ ঘটনার সাথে তারা জড়িত, তাদের যে মানে চলাফেরা, জীবন আচরণ, এগুলো দেখেও কিন্তু যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে। তোমরা যদি স্বচ্ছ হও, সঠিক হও, পরিষ্কার থাকো, তাহলে ওপেন চ্যালেঞ্জ করো, গণমাধ্যমে বলো যে আমাদের বিরুদ্ধে যে রিউমারগুলো উঠছে বা ছড়ানো হচ্ছে এগুলো আসলে সঠিক না, মিথ্যা, এগুলো রিউমার। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই বা এরকম কোনো তথ্য প্রমাণ কেউ দিতে পারলে আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো। যে সমন্বয়কদের যে অস্বাভাবিক জীবন আচরণ, অস্বাভাবিক চলাফেরা এবং কর্মকাণ্ড, এগুলো নিয়ে আসলে দেশের জনগণও কিছুটা সন্দিহান। আসলে দেশের জনগণ এই তরুণদের কাছ থেকে নতুন রাজনীতি প্রত্যাশা করে, নতুন রাজনীতি চায়। জনগণ আসলে কেন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, উৎখাত করেছে? কারণ আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী স্টাইলের যে রাজনীতি বাংলাদেশে দীর্ঘ 54টি বছরের রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠা করেছে, এই রাজনীতি মানুষ আর চায় না। এই রাজনীতিকে জনগণ ঘৃণা করে, ঘৃণা ভরে মানুষ প্রত্যাখ্যান করেছে। বিধায় কিন্তু আমরা নতুন একটা রাজনীতি, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য কিন্তু আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন এক দেশকে বিনির্মাণের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশে এসে আপনি যদি ওই আওয়ামী কালচার, আওয়ামী স্টাইল, আওয়ামী রাজনৈতিক চর্চা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাহলে তো এটা দুঃখজনক। আওয়ামী লীগ কী করে? একজন নেতা হাঁটে, পিছনে তার 1-150 বাইকের বহর, গাড়ির বহর, তার ওই চেলাপেলা নিয়ে তারা শোডাউন দেয়। এটা হচ্ছে আওয়ামী স্টাইল। আওয়ামী লীগের কোনো নেতা এলাকায় যাবে, 1-150 গেট বানানো হয়, তোরণ বানানো হয়, শুভেচ্ছা, স্বাগতম, অমুক ভাইয়ের আগমন। তো এই কালচারগুলো কাদের? এগুলো হচ্ছে এই তথাকথিত রাজনৈতিক দল এবং এই যারা ক্ষমতায় ছিল তাদের রাজনীতি। জনগণ তো এই রাজনীতি আর চায় না, এই রাজনীতি পছন্দ করে না। নতুন রাজনীতি দরকার। আওয়ামী লীগ কী করে? সেই প্যারাডো, পাজেরো গাড়িতে উঠে, ওই আপনার ছাদখোলা গাড়িতে উঠে এরকম করে রাস্তায় রাস্তায় শোডাউন দেয়। তো সেই একই কায়দায় আপনিও যদি সেই 40 লাখ টাকার, 50 লাখ টাকার গাড়িতে উঠে আওয়ামী লীগের মতো শোডাউন দেন, এলাকায় যান, এরকম কর্মকাণ্ড করেন, তাহলে জনগণ কেন আপনাকে চয়েস করবে? কেন আপনাকে বিকল্প হিসাবে পছন্দ করবে? কেন আপনাকে পিক করবে বলেন? আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনীতি আমরা জনগণকে উপহার দেব। তো এটা তো নতুন রাজনীতি না। এরকম নানান তথ্য অনেকেই বলাবলি করছে, মিডিয়াতেও আসছে অসংখ্যবার, যে সমন্বয়করা ওই যে তদবির করছেন, বদলি, অমুককে প্রমোশন, এরকম নানাবিধ ঘটনার সাথে তারা জড়িত, মোটা অঙ্কের টাকা লেনদেন করছেন। তো এই ঘটনাগুলো যখন আমরা শুনি, অত্যন্ত আমরা ব্যথিত হই, কষ্ট পাই, যে আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদেরকে আমরা মনে করি যে এই তরুণদের মিলে, আমরাও তরুণ, আমরা সম্মিলিতভাবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। এখন আমরা যদি এরকম কর্মকাণ্ডে জড়িয়ে যাই, তাহলে তো ভাই আমাদের মাধ্যমে দেশ ও জাতি নতুন বাংলাদেশ পাবে না, কখনোই সম্ভব না। তো এই জায়গা থেকে আমরা আসলে অবাক হয়ে যাই এই তথ্যগুলো যখন আমাদের সামনে আসে। তো এই জায়গা থেকে সমন্বয়কদের আমরা বলবো, তোমরা যদি স্বচ্ছ হও, সঠিক হও, পরিষ্কার থাকো, তাহলে ওপেন চ্যালেঞ্জ করো, গণমাধ্যমে বলো যে আমাদের বিরুদ্ধে যে রিউমারগুলো উঠছে বা ছড়ানো হচ্ছে এগুলো আসলে সঠিক না, মিথ্যা, এগুলো রিউমার। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই বা এরকম কোনো তথ্য প্রমাণ কেউ দিতে পারলে আমরা ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো। এরকম কিন্তু তারাও বলছে না। আবার দু একজন বললেও তাদের যে মানে চলাফেরা, জীবন আচরণ, এগুলো দেখেও কিন্তু যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে। আগে যারা মানে যে কাপড় চোপড় পরতো, এখন তাদের কাপড় চোপড় অনেক ডিফারেন্ট, অনেক পার্থক্য। আগে তাদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল আর এখনকার আসমান জমিন তফাৎ। এরকম তো হতে পারে না। আপনি যখন আপনার লাইফস্টাইলে, চলাফেরায়, কর্মকাণ্ডে আসমান জমিন তফাৎ জনগণ পাবে খুঁজে, তখন স্বভাবতই ধরে নিবে যে আপনার মধ্যে আর ওই আগের যে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন আওয়ামী লীগ এবং তার দোসররা, তার মধ্যে কোনো তফাৎ নেই, পার্থক্য নেই। তাহলে জনগণ কেন আপনাকে বিকল্প হিসেবে পছন্দ করবে, চুজ করবে? এই কাজগুলোর কারণে আমরা আসলে অনেকটাই সন্দিহান। আজকে এই তরুণরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে আগামীতে আমার মনে হয় না এই দেশে আর নতুন কোনো শক্তির উত্থান হবে, নতুন কোনো বাংলাদেশ জাতিকে আমরা উপহার দিতে পারবো। এভাবেই চলতে থাকবে। যারাই চেয়ার পায় তারাই ওই যে যাই কি বলে আপনার লঙ্কায় সে হয় রাবণ, এরকম একটা প্রবাদ আছে। ঠিক এরকম চেয়ার পাইলেই আমরা সব ভুলে যাই, অতীত ভুলে যাই, যে আমি আগে কোথায় ছিলাম, কোন চেয়ারে ছিলাম, কোন এলাকা থেকে আসছি, কোন পরিবার থেকে আসছি, কোন সমাজ থেকে আসছি, এটা ভুলে যাই আমরা। চেয়ার পাইলেই মনে করি আমি এখন একবারে আকাশের তারা কিংবা চাঁদ হাতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি তো যারা এখন উপদেষ্টা হয়েছেন বা বিভিন্ন পদে আসেন, অনেকেরই একবারে পুরোপুরি আমরা আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড দেখতে পাচ্ছি।